সব সময় বেশি তেল মশলা দিয়ে খাবার খেতে ইচ্ছে একেবারেই করে না। মাঝে মধ্যে ইচ্ছে করে একদম পাতলা মাংসের ঝোল বা মাছের ঝোল খেতে। আজকে আমি আপনাদের সঙ্গে কম সময়ে, কম উপকরণে এবং কম তেল দিয়ে পাতলা আলু পেঁপে দিয়ে মাংসের ঝোলের রেসিপি শেয়ার করছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। কম সময়ে এবং কম তেল মশলা ব্যবহার করে পাতলা মাংসের ঝোল বানাবার জন্য নিয়েছি এখানে 1 কেজি 250 ফুটবোন চিকেনের পিস। কারি কাট করে পিসগুলোকে কাটিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটা বড় বাটির মধ্যে মাংসের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর 4 টেবিল চামচ পরিমাণে টক দই। গোলমরিচের গুঁড়োর পরিমাণ অবশ্যই একটু কমিয়েও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এই 3টি উপকরণ দিয়ে মাংসের টুকরোগুলোকে ভালো করে মাখিয়ে মিনিট 10 রেখে দেব। আপনারা চাইলে ওভারনাইটও কিন্তু এইভাবে ম্যারিনেট করে রাখতে পারেন, আবার চাইলে 30 থেকে 35 মিনিট বা 1 ঘন্টাও রেখে দিতে পারেন। যেরকম আপনাদের হাতে সময় থাকবে সেইভাবে আপনারা ম্যারিনেট করে রেখে দেবেন। রান্নাটা করতে যাতে সময় কম লাগে সেই জন্য আমি ডিরেক্ট প্রেসার কুকারে রান্নাটা করব। দিয়ে দিলাম জাস্ট 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে বড় টুকরো করে কেটে নেওয়া 4 টুকরো আলু দিয়ে দিচ্ছি। 2টো আলু ব্যবহার করেছি, অর্ধেক টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে একটা ছোট সাইজের পেঁপে ব্যবহার করছি। পেঁপেটাও 4 টুকরো করে কেটে নিয়েছি। আলু আর পেঁপের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 2 থেকে 3 মিনিট আলু আর পেঁপেটাকে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই। আলু আর পেঁপের টুকরো হালকা লাল করে ভাজা হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিলাম। আলু আর পেঁপে ভাজা হয়ে যাওয়ার পর প্রেসার কুকারে যে তেলটুকু রয়েছে সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতা ছাড়াও আরও কিছু গোটা মশলা আমি এর মধ্যে ফোড়ন দেব। ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে ব্যবহার করব। এর থেকে বেশি মশলা ব্যবহার করবার প্রয়োজন নেই। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তার সাথে একটা ছোট এলাচ, একটা ছোট টুকরো দারচিনি আর 2-3টে লবঙ্গ দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 15 থেকে 20 সেকেন্ড গোটা গরম মশলাগুলোকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরো। মাংসের টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 5 ভালো করে ভেজে নেব। যেহেতু আমরা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তাই হাই ফ্লেমে মাংসের টুকরোগুলোকে ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে। লো ফ্লেমে করলে কি হবে, মাংস থেকে জল রিলিজ করবে। তাই দই দিয়ে যখনই ম্যারিনেট করবেন সব সময় হাই ফ্লেমে মাংসটাকে কষিয়ে নেবেন। মাংসটা কষাতে কষাতে একটা মশলা তৈরি করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ছোট সাইজের চৌকো টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, 1/2 ইঞ্চি আদার টুকরো আর 10 থেকে 12 কোয়া রসুন। অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। বেটে নেওয়া মশলাটা এবার দিয়ে দিচ্ছি মিনিট 5 ভেজে রাখা মাংসের টুকরোগুলোর মধ্যে। এবারে হাই ফ্লেমেই আরও 3 থেকে 4 মিনিট পেঁয়াজ, আদা, রসুন দিয়ে মাংসের টুকরোগুলোকে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে কষিয়ে নেওয়ার সময়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি গুঁড়ো মশলাগুলো। 1/2 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, 2 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। মনে রাখতে হবে ম্যারিনেশনের সময়তেও কিন্তু আমরা লবণ ব্যবহার করেছিলাম। দিলাম এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে আবারও মিনিট 2 সময় ধরে কষিয়ে নেব। মাংসর সাথে মশলাটা কষাতেই যা সময় লাগে, এছাড়া এই রান্না হতে কিন্তু সময় খুবই কম লাগে, যেহেতু আমরা রান্নাটা প্রেসার কুকারে করছি। মিনিট 3-4 সময় ধরে মাংসের টুকরোগুলো ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু সবসময় গরম জলের ব্যবহার করবেন। মোটামুটি এখানে আমি 2 কাপের থেকে একটু বেশি পরিমাণে গরম জল ব্যবহার করছি। যেহেতু পাতলা ঝোল বানাবো, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি। জলটা দেওয়ার পর ভেজে রাখা পেঁপে আর আলুর টুকরোটাও দিয়ে দিলাম। আর দেব সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু স্বাদ ব্যালেন্স করবে, চিনিতে মিষ্টি ভাব একেবারেই হয় না। 3টে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ভালো করে একবার মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে 2টো সিটি দিয়ে মাংস এবং তার সাথে আলু পেঁপেটা সেদ্ধ করে নেব। 2টো সিটি হলেই কিন্তু যথেষ্ট। এতে মাংসটাও একদম সুসেদ্ধ হয়ে যাবে আর আলু এবং পেঁপেটাও গোটা গোটা থাকবে। দুটো সিটি দিয়ে মাংস আর আলু সেদ্ধ করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টিমটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করছি। স্টিমটা রিলিজ হয়ে গেলে এবার আমি চেক করে নিচ্ছি আমাদের আলু পেঁপে দিয়ে মাংসের পাতলা ঝোল কেমন তৈরি হয়েছে। দেখুন আলু এবং পেঁপে সবই কিন্তু একদম গোটা গোটা আছে আর মাংস তো সুসেদ্ধ হয়েই গেছে, ঝোলের রঙও ভীষণ সুন্দর হয়েছে। এবার আমি এটাকে সার্ভ করছি। রুটি হোক বা পরোটা বা গরম ভাত, সব কিছুর সাথেই এই রকম পাতলা আলু পেঁপে দিয়ে মাংসের ঝোল খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন এইভাবে মাংসের ঝোল বানিয়ে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।